আপনি কি কখনো ভেবে দেখেছেন কলা কেন বাঁকা হয়? আজ আমরা সেই রহস্য উদ্ঘাটন করব। কলা একটি খুবই জনপ্রিয় ফল। সারা বিশ্বে কোটি কোটি মানুষ প্রতিদিন কলা খায়। কিন্তু আপনি যখনই একটি কলা দেখবেন, এর আকৃতি সবসময় বাঁকা হয়। কেন এমন হয়? কলা গাছ যখন বেড়ে ওঠে তখন এর ফুল একটি গুচ্ছ আকারে জন্মায়। কলার এই গুচ্ছকে বলা হয় হ্যান্ড। প্রতিটি হ্যান্ডে একাধিক কলা থাকে, যেগুলোকে ফিঙ্গার বলা হয়। কলার শুরুটা হয় সোজা অবস্থায়, কিন্তু আস্তে আস্তে এটা বাঁকা হতে শুরু করে। কলা বাঁকা হওয়ার মূল কারণ হলো গ্রাভিটোপিজম এবং ফটোট্রপিজম। গ্রাভিটোটিজমের কারণে কলা মাটির দিকে ঝুঁকে পড়ে, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সেটিকে নিচের দিকে টানে। কিন্তু ফটোট্রপিজমের কারণে কলা সূর্যের দিকে বেড়ে ওঠার চেষ্টা করে। ফটোট্রপিজম হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে গাছের অংশ সূর্যের আলো অনুসরণ করে। কলা যখন সূর্যের দিকে যেতে চায় তখন তা মাধ্যাকর্ষণের বিপরীতে ঊর্ধ্বমুখী হয় এবং বাঁকা আকার ধারণ করে। আপনি কি জানেন, বন্য কলা সোজা হতে পারে এবং তাতে বীজ থাকে, কিন্তু আমাদের পরিচিত বাণিজ্যিক কলা বীজবিহীন এবং সবসময় বাঁকা। এটাই ছিল কলার বাঁকা হওয়ার গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলা নিয়ে আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।